শিরক আমরা বুঝি, শরিক শব্দ বোঝে না এমন বাঙালি আছে নাকি? আল্লাহর সাথে আমাদের দুটো সম্পর্ক, একটা হলো আল্লাহ আমাদের রব, খাওয়ান পরান রিজিক দেন ভালো করেন মন্দ করেন কে? একটা হলো আল্লাহ আমাদের মাহবুদ, আমরা ইবাদত করবো একমাত্র কার? আল্লাহর এই রুবুবিয়াত বা মাহবুদিয়াতে অন্য কোনো মাখলুকের অংশ দেওয়ার নাম শিরক। যেমন আল্লাহ ছাড়া কেউ ভালো মন্দ করতে পারে, বিপদ কাটাতে পারে, অথবা আল্লাহ কারোর পাওয়ার দিয়েছেন সে নেক নজর দিলে বিপদ কেটে যায়, অথবা আল্লাহ কারোর দোয়া শুনতে বাধ্য, অথবা আল্লাহ কারোর দোয়া ফেলতে পারেন না, এই সব শিরক। কথা কি বুঝতে পেরেছেন? আপনি যেটা প্রশ্ন করেছেন শিরকের ব্যাপারে বিস্তারিত বিবরণ আমার ইসলামী আকীদা বইয়ে পাবেন। তবে তাবিজ ব্যবহার করা শিরক কিনা এটা হাদিস শরীফে তাবিজ শিরক বলা হয়েছে। সাহাবীরা তাবিজ শিরক বলতেন, দেখলে ছিঁড়ে ফেলতেন। পরবর্তী যুগের কোন কোন আলেম বলেছেন পিওর কোরআনের আয়াত বা পিওর হাদিস দিয়ে তাবিজ দিলে শিরক হবে না। তবে রাসূলুল্লাহ সাল্লাম সাহাবায়ে কেরাম ফু ব্যবহার করতেন, কোরআনের আয়াত পড়ে ফু দেওয়া বা কারোর সামনে কোরআনের আয়াতে পড়া দোয়া করা এগুলো ব্যবহার করতেন। পানি পড়া তেল পড়া এগুলো সুন্নতের সমর্থন করে। তবে তাবিজ ব্যবহার রাসূলুল্লাহ সাল্লাম সাহাবীরা কখনো করেননি। কঠিনভাবে কারো তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন। পরের আলেমরা তাবিজকে দুই ভাগ করেছেন কেউ কেউ। একটা হলো যে তাবিজের ভিতরে দাগ দুগ দেওয়া সংখ্যা লেখা এটা শিরক, আর যে তাবিজে কোনো দাগ দুগ সংখ্যা নেই শুধু কোরআনের আয়াত বা স্পষ্ট হাদিস লেখা এটা ব্যবহার কেউ কেউ জায়েজ বলেছেন। এ ব্যাপারে বিস্তারিত পাবেন আমার লেখা রাহে বেলায়েত বইয়ে, পড়েন। আর আপনাদের বলার সময় নেই, রোগ মুক্তির জন্য পীরের দরবারে মানত করা শিরক, রোগ মুক্তির জন্য পীরের কাছে যাওয়াই শিরক। পীরের কাছে যেতে হয় আমল শিখার জন্য, ওজিফা শিখার জন্য, ঈমান বাড়ানোর জন্য, আর বিপদ আপদে ডাকতে হয় কার? ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইন। আল্লাহ তো ফুরফুরা শরীফ থেকে ভালো তাড়াতাড়ি শোনেন, ঈশ্বরদের থেকে শুনতে পান না তাড়াতাড়ি। আল্লাহ বলছেন বান্দা আমি তোমার কাছে, কাজেই যে বান্দা বিপদে পড়ে অন্য জায়গায় যায় সেই বান্দাই তো শিরক করলো। আমি একটা, যেহেতু আপনারা প্রশ্ন করলেন ভাইরা কত সহজ, বিপদে একজনের মা খাইতে দেয়নি, রাগ করেছে একটু, মার কাছে যে মাপসালেই দেয়, কিন্তু মার কাছে না যে যখনই খাওয়ার দরকার হয় খিদে লাগে তাদের কাছে বলে দাদি একটু মার বলে দাও, আব্বু একটু মার বলে দাও, ভাইয়া একটু মার বলে দাও। যখনই তার কোনো কিছু দরকার হয় মার কাছ থেকে চাইতে হয়, মার কাছে না চেয়ে ওসিলা দিয়ে বলে। ওই ছেলের প্রতি মা খুশি না বেজার? ও তার মায়ের মাতৃত্বকে অপমান করছে, ঠিক না? আল্লাহ আমাদের কষ্ট বিপদ দেন কি জন্য? আমরা অন্যায় করে ফেলেছি, বান্দা যেন একটু আমার দিক ফিরে, ফিরলে আল্লাহর লাভ নেই, বান্দার মনটা ভালো হবে, বান্দা জান্নাতটা পাবে। আল্লাহ তো আমাদের জন্য জান্নাত বানিয়েছেন। ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ছিলেন, কি বললেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, বিপদ থেকে উদ্ধার করার কেউ নেই, আমি অন্যায় করে ফেলেছি। এই তো আল্লাহ বিপদ কাটিয়ে দিলেন। এই জন্য আল্লাহ বিপদ দেন যে বান্দা যেন আমার দিকে ফেরে, আর আপনি না ফিরে ওই দিক গেলেন যে হুজুর একটু বলে দেন আল্লাহর। আল্লাহ খুশি হলেন না বেজার হলেন? আল্লাহর রুবুবিয়তকে আপনি অপমান করেন। যে আল্লাহ আপনার হুজুর যখন চিনতো না, মা চিনতো না, কে খাইয়েছেন? সে আল্লাহর কাছে। আল্লাহ যদি বিপদ দেয় আল্লাহকে ডাকবেন। যেটা বলছিলাম সুন্নত দোয়াগুলো মুখস্থ করবেন। আমি যখন ইসলামিক টিভিতে কাজ করতাম, এক ভাই আসলেন যে হুজুর আপনারা টিভিতে বলেন যে তাবিজ কবজ নেবেন না, তদবির আলাদের কাছে যাবেন না, সেরেক হবে, কিন্তু আমি তো হুজুর বিরাট বিপদে পড়ছি, সবাই বলছে অমুক হুজুরের কাছে গিয়ে তদবির করলে হয়ে যাবে, কিন্তু আমি ভয়ে ইমান বাঁচানোর জন্য আপনার কাছে আইছি। কি বিপদ ভাই? যে ওই বিজয়নগরে ঢাকায় আমার বেশ কিছু জমি আছে, কয়েক কোটি টাকার জমির উপরে হাইরাইজ বিল্ডিং করবো বলে ডেভেলপারকে দলিল দিছি। এখন দলিলও দিচ্ছে না, টাকাও দিচ্ছে না, এগ্রিমেন্টও করছে না। আর ওরা যে ধরনের সন্ত্রাসী পোষে, ওর কাছ থেকে দলিল আদায়ের ক্ষমতা আমার নেই। এখন হুজুর কি করবো কোন? অনেকে বলছে অমুক হুজুর তমুক হুজুর, তার কাছে যে তদবির নিলে হয়ে যাবে। তো হুজুর আপনারা টিভিতে বলেন তদবির নেওয়া সেরেক, আমি এই জন্য আপনাদের কাছে আসলাম। তো ভাই আমি তো কিছু জানি না ব্যাপারে, তবে আল্লাহর কাছে দোয়া করলে তো আল্লাহ সবই দিতে পারে।
তো এই রাহে বেলায়াতে দুটো তিনটে দোয়া টিক দিয়ে দিলাম, যে দোয়াতে মানুষের দুশ্মনী থেকে আত্মরক্ষার দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আমল করতেন, সাহাবীদের শিখিয়েছেন। ওই রকম দুটো তিনটে দোয়া টিক দিয়ে দিলাম যে আপনি দোয়াটা অর্থসহ মুখস্থ করবেন, তাহাজ্জুদের সেজদায় দিয়ে বলবেন, তাহাজ্জুদের নামাজ পড়ে হাত তুলে বলবেন, সবসময় সেজদায় হাত তুলে আল্লাহর কাছে এই দোয়াগুলো পড়তে থাকেন। আল্লাহ একটা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। বেশ মাসখানে পরে, আমার মনে নেই ঠিক কতদিন পরে, দেখি ওই লোকটা আবার, ভাই কী ব্যাপার? বলে হুজুর সুখবর আছে। ওই লোকটা সেদিন এসে বলা নেই কওয়া নেই আমার দলিলগুলো আমাকে দিয়ে চলে গেছে। মাশাআল্লাহ, খুব ভালো কথা। বলে না হুজুর, একটু কিন্তু আছে। তারপর কিন্তু কি হলো? হুজুর আপনার কথা মতো তাহাজ্জুদ শুরু করছিলাম, তাহাজ্জুদে সেজদায় যেয়ে কান্নাকাটা করছিলাম, এত মজা পাচ্ছিলাম হুজুর, এখন মনে হচ্ছে ও যদি দলিলটা এখন না দিয়ে আরো কয়েক মাস পরে দিত তাহলেই ভালো হতো। আল্লাহু আকবার। ভাইরা, আল্লাহর ডাকেন, আল্লাহর সাথে মহব্বতের আল্লাহর কাছে কান্দেন, পীরের পা জড়ায় না ধরে সেজদায় আল্লাহর আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর চেয়ে আপন কেউ নেই। দেখবেন বিপদও চলে যাবে আর আল্লাহর মহব্বতের ছোঁয়া কলবে চলে আসবে। বিদাত কি জানতে চাই? বিদাত কি এ বিষয়ে ইহয়া সুনান বইটা পড়ে বিস্তারিত পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেননি, এই কাজকে দিন মনে করা, ইবাদত মনে করা হলো বেদাত। বেদাত মূলত মনের গুনাহ, কর্মর চেয়েও মন এখানে জড়িত, যেমন শিরক কলবের গুনাহ, চিন্তার গুনাহ। সালাতের পর সম্মিলিত মোনাজাত করা, মিলাদ মাহফিল, ঈদ মিলাদুন্নবী কি বেদাত কিনা জানতে চাই। এটা অনেক সময় বেদাত হয়ে যায় সাধারণত সুন্নতের ব্যতিক্রম কোনো পদ্ধতিকে দিন মনে করলে। যেমন আপনি সম্মিলিত মোনাজাত করছেন, এটা সরাসরি বেদাত না, তবে সুন্নত হলো যার যার মতো মোনাজাত করা নামাজের পরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা নামাজেও সম্মিলিত মোনাজাত করেছেন কোনো হাদিসে পাওয়া যায় না, তবে একাকী মোনাজাত করেছেন অর্থাৎ নামাজের পরে দোয়া দরুদ পড়েছেন, এটা অনেক হাদিস পাওয়া যায়। এখন সুন্নত হলো একা করা, একা আল্লাহর কাছে কানবেন, নামাজের পর দোয়া কবুল হয়। সমাজের লোক বোঝে না ইমাম সাহেব কি বলে, হাত একটু মোছে, কি অপরচুনিটি নষ্ট হয়। নামাজ হয়ে গেছে, যতটুক পারে আল্লাহর বলেছি, এখন আমি তাসবিহ তাহলিল করে আল্লাহর কাছে 10 মিনিট ধরে মনের সব কথা চাবো। ইমাম সাহেব 1 মিনিটে কি বললো আমি বুঝলাম না, আমিন বেরহমাতিকা আরহাম, আমার তো সুযোগ নষ্ট হয়ে গেল। আচ্ছা, এরপরও মোনাজাত আমরা চালু করিনি, সমাজে আছে, কেউ যদি করে সরাসরি বেদাত না। তবে কেউ যদি সুন্নতের চেয়ে এটাকে গুরুত্ব মনে করে যে একা করাচ্ছে দলবদ্ধ করা ভালো, তখন এই সুন্নতকে ছোট করার কারণে ওই মানুষের চিন্তাটা বেদাত হয়ে গেল। কেউ বোঝে না, সবাই করেছে ওই মানুষ, এটা সরাসরি বেদাত বলা আমাদের ঠিক না। কথা কি বুঝতে পেরেছেন? তবে যখনই আমরা কোনো সুন্নতের ব্যতিক্রম কাজের রীতি করে ফেলবো, না করলে মন খারাপ লাগবে, করলে বেশি ভালো হবে মনে করব, ওই সময় কাজটা বেদাত হয়ে গেল। আর বেশি জানার জন্য একটু কষ্ট করে যদি সত্যই সুন্নত মতো চলতে চান, রাহে বেলায়েত বইটা পড়েন, ইহয়া সুনান বইটা পড়েন। 4 মাযহাব মানা কি ফরজ? কথা হলো, আমার একটা সর্বশেষ বই আছে, 3টে বই পড়বেন। শেষের বইটা হলো সালাতের ভিতরে হাত বাঁধার বিধান, বুকে হাত না নাভির নিচেই হাত, বিস্তারিত হাদিস আলোচনা, ছোট বই, 40-45 টাকা বোধহয় বেচবে, তারও কম বেচবে মনে হয়। যেটা বলছিলাম, আরেকটা বই আছে ঈদের তাকবীর, ঈদের নামাজের অতিরিক্ত তাকবীর। আর একটা বই হলো ইমাম আবু হানিফার ফিকহুল আকবর। এই 3টে বই পড়েন, না হলে ছোট 2টো বই পড়েন। মাযহাব দিন না, দিন হলো কোরআন এবং হাদিস মানা। তবে আমরা কেউই কোরআন হাদিস পুরো বুঝি নাকি? যারা বলেন আমরা মাযহাব মানি না, তারাও মাযহাব মানেন। কেউ আলবানির মাযহাব মানেন, কেউ আব্দুল্লাহ জাহাঙ্গীরের মাযহাব মানেন, কেউ ডক্টর গালিবের মাযহাব মানেন। হাদিস রাজে সহি না জয়ীফ উনি তো বোঝেন না, সনদ জানেন না। কোনো না কোনো আলেমের উপর নির্ভর করতে হয়, কথা বুঝেছেন? তবে আমাদের দায়িত্ব হলো ওই বইয়ে বিস্তারিত পাবেন, প্রত্যেকেই কোরআন হাদিস পড়ার চেষ্টা করতে হবে। পাশাপাশি কোরআন হাদিস খানিকটা পড়েই মুফতি হওয়া যায় না, সমাজের আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে, মসলা মাসাইল আলেমদেরকে শুনতে হবে। যদি আলেমদের কথা কোরআন পড়ে হাদিস পড়ে আপনার কলবে ইতমিনান আসে যে সমাজের এই কাজটার পক্ষে কোনো হাদিস নেই, হুজুরও কোনো হাদিস বলতে পারলো না, যারা করে তারাও কোনো হাদিস বলে না, কিন্তু এর বিপরীতে হাদিস পাচ্ছি, নবীর হাদিস আপনি মানবেন, কোনো ইমাম নিষেধ করিনি। আমার ফিকহুল আকবর বইয়ে ইমাম আবু হানিফার অনেক কল পাবেন, হানাফি মাযহাবের কিতাব থেকে কয়েক ডজন কল পাবেন। কোনো মুকাল্লিদ মাযহাব আলাও যদি কোনো সহিহ হাদিস পেয়ে এর বিপরীতে কিছু না পেয়ে, আলেমদের কাছে শুনে মিলে না পেয়ে, তার কলবে মনে হয় হাদিসটা সহিহ, এর বিপরীতে কিছু নেই,
এর বিপরীত মশলাটার পক্ষে কোনো হাদিস পাচ্ছি না, সে যদি হাদিস মানে ওটাই মাযহাব। কথা কি বুঝতে পেরেছেন? বিস্তারিত। আবার যারা আমরা মযহাব মানার দাবি করি, আমরা কেউ মযহাব মানি না। যারা হানাফি বলি, হানাফি মযহাব একটা না পাঁচটা? একটা। কিন্তু এক হানাফির সাথে আর এক হানাফির মিল নেই। এক হানাফি বলে ও কাফের, ও বলে ও কাফের, আছে না নেই? আমরা আসলে কেউ আবু হানিফার বিশ্বাস করেন, আমাদের হানাফি মাযহাবের নামে বাংলাদেশে যা চলে এর বিরুদ্ধে আবু হানিফার বই লেখা আছে অনেক। কিছু নমুনা রাহে বেলায়েতে আছে, কিছু নমুনা ফিকহুল আকবরে আছে। যদি ফরজ হয় তাহলে রাসূলের মৃত্যুর পর কিভাবে ফরজ হয় জানতে চাই। একইভাবে চার মাযহাবে ভিন্ন মত আছে, তাহলে আমরা কোন মাযহাব মানব? বিষয় হলো, আমরা যারা মাযহাবের বিরুদ্ধে চাই তারাও বিষয় বুঝি না। আহলে হাদিসদেরও তো একই ব্যাপারে 10টা মত আছে, আপনি কোনটা মানবেন? আপনাকে কোনো না কোনো আলেমের প্রাধান্য দিতেই হবে। বাংলাদেশের আহলে হাদিস আলেমদের ভিতরে ডক্টর গালেব আছেন, আমাদের আকরামুজ্জামান ভাই আছেন, শহীদুল্লাহ খান মাদানী আছেন, আব্দুর রাজাক বিন ইউসুফ আছেন। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করে, আমি সবাইকে মহব্বত করি, নাম ধরলাম শুধু বোঝানোর জন্য। তাদের ভিতরে অনেক মসলায় মতভেদ আছে। ডক্টর গালেব ওয়াজ করছেন এক কুরবানিতে 7 ভাগ হবে না। আকরামুজ্জামান বই লিখেছেন অবশ্যই 7 ভাগ হবে। আমাদের মুজাফফর বিন মহসিন আমার বিরুদ্ধে বই লিখেছে, আল্লাহ তাকে বড় করে, 12 তকবীরের সব হাদিস সহিহ, 6 তকবীরের সব হাদিস জাল। আব্দুল্লাহ জাহাঙ্গীর ব্যারাম আছে কলবে, এই জন্য এই 12 তকবীরের, এই 6 তকবীর হাদিস সহিহ বলেছে। আকরামুজ্জামান ভাই বই লিখেছেন না, 6 তকবীরের হাদিসও সহিহ, 12 তকবীরের হাদিস সহিহ। আব্দুল্লাহ জাহাঙ্গীর ঠিক বলেছে। আহলে হাদিসদের আলেমদের ভিতরে মতভেদ আছে। বর্তমান সমাজে সারা বিশ্বের সবচেয়ে বড় হাদিস জানা আলেম 3 জন: শেখ নাসিরউদ্দিন আলবানী, শেখ আব্দুল আজিজ বিন বাজ, শেখ মোহাম্মদ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা আজমাইন। আমরা সবাই নাম জানি, জানেন না? বিশেষ করে যারা হাদিস মানার চেষ্টা করেন। সৌদি রিয়াদের একজন মশহুর আলেম আমি চিনি, ডক্টর সাদ আল বুরাইক। উনি একটা বই লিখেছেন, আল ইজাজ ফি মাখতালাফা ফিহি আল আলবানী ওয়াল উসাইমিন ওয়া ইবনে বাজ মিনাল উসুল ওয়াল ফুরু। আলবানী, ইবনে বাজ এবং উসাইমিন, এই 3 মহান পণ্ডিত আকীদা এবং ফিকহের বিষয়ে যেসব বিষয়ে ইখতিলাফ করেছেন, মতভেদ করেছেন, তার কিছু সংক্ষেপ বর্ণনা, তাতেও প্রায় 400-র মতো। তার মানে এত বড় মুহাদ্দিস, এত বড় আহলে হাদিস, এত বড় আলেম, 400-রও বেশি আকীদা এবং ফিকহের মাসলায় মতভেদ করেছেন। তার একটা আপনাদের বলি মজার, আমার বইয়ে পাবেন। আমরা নাভির নিচে বা বুকে হাত বাঁধা নিয়ে ঝগড়া করি, ঠিক না? আর একটা ঝগড়া আছে, রুকু থেকে উঠে হাত কি ঝুলানো থাকবে না বাঁধা থাকবে? শেখ আব্দুল আজিজ, আমাদের হানাফি মাযহাবে বাঁধার কথা আছে, আমার বইয়ে পাবেন, আমরা বাঁধি না। শেখ আব্দুল আজিজ বিন বাজ বলছেন রুকু থেকে উঠেও হাত বাঁধা রুকুর আগের মতোই সুন্নত, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। আর আলবানী বলছেন যে রুকুর থেকে উঠে হাত বাঁধা বেদাত, নাজায়েজ, গুনার কাজ। দুইজনই বড় মুহাদ্দিস, দুইজনই আহলে হাদিস, দুইজনই আহলে হাদিসদের ইমাম। আপনি কি করবেন? যেটাই মানেন আরেকজনের বিরুদ্ধে যাইতে হবে আপনার। কথাটা হলো ভাইরা, মতভেদ থাকবেই, কারণ কোরআন এবং হাদিস হলো খাঁটি সোনা। খাঁটি সোনা কি গলায় পরা যায়? একেবারে সোনার যেটা বার, হাতে চুরি বানানো যায়, বানাতে গেলে কি হাত মিশাতে হবে, আর এর নাম হলো ইজতিহাদ। হাদিস সীমিত আর জীবন অসীম, কাজেই হাদিসকে জীবনের সাথে মিলাতে গেলে আলেমদের ইজতিহাদ করতে হয়। যেখানে হাদিস আছে সেখানেও করতে হয়, নেইও করতে হয়। যেমন মনে করেন আমাদের সমাজে একটা সুন্নত আমরা মোটেই পালন করি না, এটা খুব আপত্তিকর, সেটা মসজিদে ঢুকে বসার আগে নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে, আমরা সবাই সুন্নি, আহা পাগড়িটা ভারী সুন্নত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মসজিদে ঢুকে নামাজ না পড়ে মাটিতে বসেছেন বা সাহাবীদের বসতে দিয়েছেন? নমুনা নেই। মসজিদে ঢুকে অন্তত 2 রাকাত নামাজ পড়ে বসো, মসজিদের হক, মসজিদের সালাম, এ ব্যাপারে কারোর ইখতিলাফ নেই। আমরা আবার হানাফিরা আবার করে, আমাদের মাযহাবে নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার মাযহাবে কোথায় নিষেধ আছে? সবাই একমত এটা নফল, এটা ওয়াজিব কিনা এটা নিয়ে মতভেদ আছে।
কিন্তু লাল বাতি জ্বালানো নতুন বেদাত। যেটা বলছিলাম যে এর বিপরীতে আরেকটা হাদিস আছে যে বেলা যখন ঠিক দুপুর হয়, যখন বেলা ডোবে, যখন বেলা ওঠে এবং ফজরের পরে বেলা ওঠা পর্যন্ত, আসরের পরে বেলা ডোবা পর্যন্ত নামাজ পড়া নিষেধ। জানেন না? এই নিষেধ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এখন আদেশ আর নিষেধ এক জায়গায় মিলে গেল। আপনি মসজিদে ঢুকলেন, বেলা তখন ঠিক দুপুর, অথবা বেলা ডুবছে, অথবা আসরের পরে, তখন কি করবেন? এখন হলো ইজতিহাদ। এই হাদিস কিন্তু দুটোই, এটা মিলাবেন কি করে? আব্দুল্লাহ ইবনে ওমর মাকরু ওয়াক্তে গেলেও পড়তেন, আর তার বাপ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন পড়তেন না। শুক্রবারে রোজা রাখতে নবীজি নিষেধ করেছেন, আর আরাফাত দিনে রোজা রাখতে আদেশ করেছেন, মুস্তাহাব। এখন আরাফাত দিন শুক্রবার হলো, কি করবেন? কোনো হাদিসে নেই যে আরাফাত দিন শুক্রবার হলেও রোজা রাখবে, কোনো হাদিসে নেই আরাফাত দিন শুক্রবার হলে রোজা রাখবে না। এখন দুটো হাদিসের সমন্বয়, এর নাম হলো ইজতিহাদ। কথা বুঝেছেন? কাজে মতভেদ হবে। বাংলাদেশে বর্তমানে অনেকগুলো ইসলামের নামে দল আছে। কোরআন হাদিস মোতাবেক ইসলামী দল কোনটি? আল্লাহ পানা দিক, ইসলামে দলাদলি হারাম। ইসলামে দলাদলি কি? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা ঐক্যবদ্ধভাবে ইসলামের রজ্জু ধারণ করো, ওয়ালা তাফাররাকু, দলাদলি করো না। আমরা বলি জামাত মানে দল, ফিরকা মানে দল, আর জামাত মানে দলহীন ঐক্য। মুসলমানদের ভিতরে ইসলাম ছাড়া কোনো দল নেই, তবে কর্মের জন্য গ্রুপ আছে। যেমন এই ঈশ্বর দিতে, মানব সেবার জন্য অনেকগুলো গ্রুপ থাকতে পারে, শিক্ষার জন্য অনেকগুলো প্রতিষ্ঠান থাকতে পারে, মাদ্রাসা অনেকগুলো থাকতে পারে, পারে না? কিন্তু কোনো মাদ্রাসা বলে করে ওই পাকশির মাদ্রাসার আমরা আলাদা দল, ওরা একটা দল, আমরা একটা দল, আমাদের ছাত্র ওদের কাছে যাবে না, ওদের ছাত্র আমাদের কাছে যাবে না, ওদের সালাম দেবো না, তাহলে কি ভালো হবে নাকি? সবাই তালবে ইলম, কেউ এই মাদ্রাসা বেশি পছন্দ করে, কেউ ওইটা করে, কেউ। এই জন্য মুসলমানের দল একটাই, সেই দলের নাম হলো ইসলাম। আর এটা হলো অন্তরের ইবাদত। কর্ম করবেন, যে যার সাথে ভালো কর্ম করবেন, কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করবেন সকল মুসলমান আমরা এক দল। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় হলো, বর্তমানে বাংলাদেশে ইসলামের নামে যত কর্মই আছে, কোনো কর্মের ভিতরে কোনো নবী আছে বলে আমার জানা নেই। শুধু একটা দল এখন তাদের ইমামের গুরুর নামে আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগানো শুরু করেছে, তার মানে নবুয়ত দাবি করছে। এই পয়গম্বরী নাউজুবিল্লাহ ভণ্ড নবীর দল ছাড়া কেউ নবী দাবি করে না, এবং এরা আগাগোড়াই ভণ্ড নবীর দাবি। তাদের কাশ বলে আমার হুজুর আল্লাহর নবীর কাছে সব শুনে শুনে বলে, কাজে এরা হলো আসল ভণ্ড। যারাই কাজ করে তারা ইজতিহাদ করে কাজ করেন, সবার ভিতরে ভুল আছে। কাদিয়ানির মতোই নতুন কাদিয়ানি আছে। তো এই জন্য সবার ভিতরে ভুলভ্রান্তি আছে। আপনি ভালো কাজে সহযোগিতা করবেন, ভুলভ্রান্তিগুলো ভুল মনে করবেন, এইভাবে যে কোনো গ্রুপে কাজ করতে পারেন। মেয়ার মানদণ্ড হলো আল্লাহর কিতাব, নবীর সুন্নত। কিছু কিছু ভাইয়েরা হানাফি মাযহাব অনুসারী ইমামদের কাফের বলে, তাদের পিছনে আবার ইক্তেদা করে। তাদের নামাজের হুকুম কি? মাযহাব মানলে কাফের বলা এটা ভয়ঙ্কর পাপ। আলে হাদিসদের আমরা মহব্বত করি, আমাদের ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী তাদের মহব্বত করেছেন, কাজ করেছেন। আব্দুল্লাহ সিদ্দিকী পাকশির মাঠে অনেক বলেছেন, হানাফি আলে হাদিস সব এক, আমরা পাঁচ ভাই। আলে হাদিসদের একটা কাজ ভালো, বা অনেক কাজ ভালো, তারা হাদিস সহি মানার চেষ্টা করেন, তারা বেদাত শিরক থেকে দূরে থাকার চেষ্টা করেন, এগুলো ভালো। আর একটা কাজ ভয়ঙ্কর খারাপ, সেটা হলো তারা এই ছোটো ছোটো ফিকহি মাসলাকে দিন মনে করেন। রফাদাইন না করলে নামাজ হবে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা, কোন হাদিসে আছে রফাদাইন না করলে নামাজ হবে না? আবার যারা মাযহাব মানে তাদের কাফের বলা, এটা ভয়ঙ্কর একটা মহা ভয়ঙ্কর কথা। কারণ মাযহাব মানা যে জায়েজ, এটা উম্মতের ইজমা আছে। দুই নম্বর কথা, মাযহাব যে মানে না বলে, সেও তো কারণ না কারণ মানে। বুঝতে পারছেন না? এই জন্য আমার অনুরোধ হলো, আমরা উভয়, আপনি যাদের কথা বলেছেন এর বিপরীতে হানাফিরা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ মোটেও ভালো না। হানাফিদের বিশাল বিশাল মাহফিলে শিরকের বিরুদ্ধে কথা নেই, নাচ গানের বিরুদ্ধে কথা নেই, নাস্তিকতার বিরুদ্ধে কথা নেই, শুধু জাকির নাকের বিরুদ্ধে কথা আছে না নেই? তো খুব ভালো কথা, ইসলামের খুব উপকার হচ্ছে নাকি?
মাযহাব মানা কতটা জরুরি জানানো হয়ে গেছে। নামাজে সূরা ফাতিহা শেষে উচ্চস্বরে আমিন বলা, নিম্নস্বরে আমিন বলা বেশি উত্তম। উচ্চস্বরে আমিন না বললে নামাজের কোনো ক্ষতি হবে কিনা, সবচেয়ে নোংরা মাসালা হলো এটা। নামাজের ভিতরে আমিন যদি মোটেই না বলি নামাজের কতটুকু ক্ষতি হবে। একজন আমিন নিয়ে মারামারি করে দাড়ি রাখে না, আছে আছে না নেই? দাড়ি রাখা বড় সুন্নত না আমিন জোরে বলা বড় সুন্নত? রফাদাইন বড় সুন্নত না দাড়ি রাখা বড় সুন্নত? তা আমরা তাহলে কি করে আহলে হাদিস হলাম, কি করে আহলে সুন্নাত হলাম? তার মানে আমরা নফসের ইবাদত করি। আমিন বলা কাজটা একটা মুস্তাহাব, আমিন একবার না বললেও নামাজের কোনো ক্ষতি হবে না। আর জোরে আসতে তো আরো পরের কথা। তবে মুহাদ্দিসিনরা জোরে বলার হাদিসটাকে বেশি জোরালো বলেছেন, তবে আস্তে বলার হাদিসের রাবি ইমাম শুবা মুহাদ্দিসিনদের ইমাম, কিন্তু অন্যান্য মুহাদ্দিসিন বলেছেন যে তার এই রিওয়ায়াতটা ভুল হয়েছে। সর্ব অবস্থায় যারা আস্তে আমিন বলেন, আমার অনুরোধ, এটা বারবার আমরা দেখি, জোরে আমিন বললে মসজিদতে বের করে দেয়, রফাদাইন করে মসজিদতে বের করে দেয়। হানাফি মসজিদ কেউ জোরে আমিন বলতে পারবেন না, আল্লাহর গজব আসুক। মসজিদ হানাফি না মুসলমানের? মুসলমানের। মুসলমানের হানাফি মসজিদ হয় নাকি? না। যারা আল্লাহর দিনকে ভাগ করে, এটা হানাফি মসজিদ, শাফি মসজিদ, আহলে হাদিস মসজিদ, আল্লাহ কোরআনে বলেছেন নবীর সাথে তাদের কোনো সম্পর্ক নেই। রফাদাইন করলে মসজিদে বের করে দেবে, কিন্তু সুদখোর, ঘুষখোর, মুখ দিয়ে বক বক করে দুর্গন্ধ বেরোয়, তাদের কিন্তু মসজিদে বের করে না। আবার যারা জোরে আমিন বলবে তারাও বড় মুশকিল। জোরে আমিন বলার জন্য মসজিদ ভাঙবে। মানুষ, মুসলমানদের ঐক্য রক্ষা করা ফরজ, জোরে আমিন বলা ফরজ না। বিশেষ করে যেখানে সবাই আস্তে আমিন বলে, দু একজন জোরে আমিন বললে মুসল্লিদের নামাজ নষ্ট হয়। এই জন্য যদি কেউ জোরে আমিন বলাকে উত্তম মনে করেন, এমন জোরে বলবেন আমিন, হয়ে গেল, সুন্নত আদায় হয়ে গেল। আর আপনি যদি নফসের ইবাদত করেন যে মুসলমানদের শিখাবো যে আমি বিরাট কিছু হইছি, সেটা আমার কিছু বলার নেই। সাহাবীগণ কি সত্যের মাপকাঠি? এই সত্যের মাপকাঠি শব্দটা বেদাত শব্দ। কারণ আমাদের ইসলামে, ফেকায়, কোরআনে, হাদিসে এই মেয়ারে হক নামে কোনো শব্দ নেই। আর ইসলামের পরিভাষার বাইরে নতুন পরিভাষা বানালেই বিপদ। সাহাবীরা সত্যের মাপকাঠি, আবার মাপকাঠি না। ইসলামের পরিভাষায় সাহাবীরা দ্বীনের হুজ্জত। যেখানে কোরআন বা হাদিসে স্পষ্ট কিছু নেই, সেখানে সাহাবীদের আমল দ্বীনের হুজ্জত, দলিল, প্রমাণ। আবার সাহাবীদের কোনো কর্ম যদি কোরআন বা নবীজির সুন্নতের ব্যতিক্রম হয়, সেটা দলিল না। কথা বুঝতে পেরেছেন? এ ব্যাপারে ইসলামী আকীদার বইয়ের ভিতরে বিস্তারিত পাবেন। ফজর নামাজ ও মাগরিবের নামাজের পর সূরা হাশরের আয়াত পাঠ করা হয়। এটা পাঠ করা না হলে ৭০,০০০ ফেরেশতা লানত করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা জয়ীফ হাদিসে আসছে, ফজর এবং মাগরিবের পরে সূরা হাশরের আয়াতগুলো পাঠ করলে ৭০,০০০ ফেরেশতা দোয়া করে। হাদিসটা আছে। না পড়লে লানত করে, এটা দাজ্জালদের মিছে কথা। এর চেয়েও সহিহ হাদিস হলো, কেউ যদি ফজরের পর থেকে বেলা ১২টা পর্যন্ত কোনো একজন রুগীকে দেখতে যায় যে ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম, ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আর কেউ যদি জোহরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ের ভিতরে একজন রুগীকে দেখতে যায়, পরের দিন ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করে। এটা সহিহ হাদিস, আমরা কেউ করি না। ২ নম্বর কথা হলো, নামাজের পরে সুবহানাল্লাহ যে পড়ি ৩৩ বার, এটা কি দল ধরে না একাকি? আয়াতুল কুরসি দল ধরে না একাকি? ঠিক সূরা হাশরের আয়াতগুলো একাকি পড়তে হবে। দল ধরে পড়া ২-১ দিন যদি ইমাম শিখিয়ে দেন দোষ নেই, নিয়মিত করলে এটা বেদাতে পরিণত হবে। নাভির নিচে হাত বাঁধার কোনো হাদিস আছে কি? যদি থাকে সেটা কি সহিহ না জয়ীফ? বুকের উপরে হাত বাঁধার হাদিস জয়ীফ, নাভির নিচে হাত বাঁধার হাদিস জয়ীফ। নামাজের ভিতরে ডান হাতকে বাম হাতের উপরে রাখতে হবে, এইটা 12টা সহিহ হাদিস আছে। বুকের উপর হাত বাঁধার হাদিস জয়ীফ, কোনো সহিহ হাদিস নেই। নাভির নিচে হাত বাঁধার হাদিস জয়ীফ, কোনো সহিহ হাদিস নেই। বাকি বিস্তারিত দলিল, প্রমাণ, সনদ বিচার সহ আমার এই ছোট্ট বইটাতে পাবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, নামাজের রফাদাইন করা যাবে না, এই হাদিসটা কি ঠিক? জি, করা যাবে না, এটা হাদিসে নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বললেন আমি তোমাদেরকে নবীজির নামাজ শেখাবো। তিনি নবীজির নামাজ পড়লেন, রফাদাইন একবারই করলেন, রুকুতে যাইতে রুকু থেকে ওঠার সময় রফাদাইন করলেন না। এই হাদিসটা সহিহ।
কাজেই যারা এই হাদিস মানে শুধু একবার রফাদাইন করে নামাজের শুরুতে আর করে না, তারাও সহি সুন্নত মানে। যারা রুকুতে যাইতে করেন, সেজদায় যাইতে করেন, তারাও সহি সুন্নত মানেন। তবে রফাদাইন করার হাদিস অনেক বেশি সাহাবী রফাদাইন করার হাদিস বর্ণনা করেছেন। কাজেই কেউ করলে তারপরে রাগ করার অর্থ হলো নবীজির উপরে রাগ করলেন। এই যে শত শত সাহাবী করেছেন বা তাবেঈন করেছেন, তাদের উপর রাগ করলেন। আব্দুল কাদের জিলানী স্বয়ং রফাদাইন করতেন। আপনি যদি রফাদাইন করলে মসজিদে তাড়িয়ে দেন, তাহলে তো মনে হয় আব্দুল কাদের জিলানীকেও বের করে দেবেন। মাযহাব মানার কথা বলেছি। আমাদের মসজিদে ফজরের নামাজের উপরে কিয়াম করা, এটা কি বেদাত? জি, এটা বেদাত। আল্লাহ তাআলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসে দোয়া করতেন। তিরমিজি শরীফের সহিহ হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাজলিসের শেষে একটা দোয়া করতেন। দোয়াটা কি আমি আপনাদের প্রথমে বলে অনুবাদ করে বুঝাবো, এরপরে আমি দোয়া করব, আপনারা সবাই আমার সাথে মহব্বতের সাথে আমিন বলবেন। বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিস শেষে দোয়া করতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাসিয়াতিক। আল্লাহ, আমাদের অন্তরে আপনার ভয়টা এমন দেন যেন আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। দোয়াটা কেমন লাগলো? ভালো। অমিন তাআতিকা মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাকা। আল্লাহ আমাদেরকে এমন নেক আমল করার তৌফিক দেন যে নেক আমলের ওসিলায় আপনার জান্নাতটা আমাদের পাওনা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওমিনাল ইয়াকিনি মা তুহাউইনু বিহি আলাইনা মাসাইবাদ দুনিয়া। আল্লাহ আমাদেরকে অন্তরে এমন ইয়াকিন দেন যেন দুনিয়ার বিপদ আপদে আমাদের মনের ভিতরে দুশ্চিন্তা টেনশন না আসে। ওয়ামাত্তি'না বিআসমাইনা ওয়া আবসারিনা ওয়া কুওয়াতিনা মা আহইয়াইতানা। আল্লাহ আমাদের কানের শক্তি, চোখের শক্তি এবং শরীরের শক্তিকে মরণ পর্যন্ত নিটুট রেখে দেবে। ওয়াজআলুল ওয়ারিসা মিন্না। আল্লাহ আমরা যখন মরি এগুলো রেখে যেন মরতে পারি। ওয়ানসুরনা আলা মান আদানা। আল্লাহ আমাদের সাথে যারা দুশমনি করে আমাদেরকে তাদের উপরে বিজয় করে দেন। ওয়াখুয সা'রানা মিম্মান যালামানা। আল্লাহ যারা আমাদের উপর জুলুম করেছে আপনি তাদের থেকে প্রতিশোধ নিয়ে নেন। আল্লাহুম্মা লা তাজআল মুসিবাতানা ফি দীনিনা। আল্লাহ আমাদের দিনকে যেন মুসিবতে না ধরে, কোনো মুসিবত যেন দিনের ব্যাপারে না আসে। ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা। আল্লাহ আমাদের চিন্তা চেতনাকে দুনিয়ামুখী করে দিও না। ওয়ালা মাবলাগা ইলমিনা। আমাদের ইলম কালাম বিদ্যা বুদ্ধি দুনিয়ার দিকে ধাবিত করে দিও না। ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়াখাফুকা ওয়ালা ইয়ারহামুনা। আর আমাদের উপরে এমন কাউকে পাওয়ারফুল করবে না যে আমাদের মায়া করবে না, তোমারও ভয় করবে না। কথা কি বুঝতে পেরেছেন? দোয়াটা কেমন লাগলো? আর কি কি বাদ থাকলো? এই জন্য নবীজির দোয়াগুলো মুখস্থ করবেন, আল্লাহর কাছে চাইবেন। আমরা মুখতাসর দোয়া করবো ইনশাআল্লাহ। এই দোয়া করতে নবীজি হাত তুলতেন, হাদিসে নেই। আর এমনি দোয়ার সময় হাত তোলা আদব হাদিসে আসে। কাজে এটা হাত না তুলে বলা যায়, আমিন বলবেন, এটাও যথেষ্ট। হাত তুলেও বলা যায়। আমরা যেহেতু আমাদের বাংলাদেশের মুসলমান হাত না তুলে দোয়া করে মহব্বত আসে না, খালি এদিক ওদিক তাকায়। এই জন্য হাত তুলে দোয়া করবো। তবে খেয়াল করবেন এই দোয়ার সময়, মাজলিসের শেষ দোয়ার সময় নবীজি হাত তুলতেন, কোনো রেওয়ায়েতে নেই। পাশাপাশি অনেক মাজলিসের শেষে দোয়া না করেই চলে যেতেন। কাজেই সবসময় মাজলিস শেষে দোয়া করতে হবে। আমরা এতক্ষণ তো অনেক দোয়া করেছি, ফেরেশতারা দোয়া করেছে, চলবে না? আপনি যখন মাহফিল করতে আসছেন গেছেন, আল্লাহর সব মাখলুক আপনার জন্য দোয়া করেছে।